আরজু ভাই আর জ্ঞান ভাই দুজনে ভাগতেছিল, কারণ তাদের পিছনে একটি ভুতুরে বাইক পড়ে যায়। যখনই তাদের দৌড়ানোর স্পিড কম হয় তখনই বাইকটি তাদের দুজনকে উড়িয়ে দিয়ে চলে যায়। আরজু ভাই উড়ে গিয়ে একটি বাসার দেওয়ালের সাথে বাড়ি খেয়ে সে জায়গায় মরে যায়। অন্যদিকে থেকে জ্ঞান ভাই গিয়ে একটি গাছের সাথে বাড়ি খেয়ে সেও জায়গায় মরে যায়। যখনই এসব খবর রাইস্টারের কানে গিয়ে পৌঁছয় তখনই রাইস্টার স্পাইডারম্যানের মতো সেই গ্রামের দিকে যাচ্ছিল, যেখানে আরজু ভাই আর জ্ঞান ভাইকে ওই ভুতুরে বাইকটি জানে মেরে দেয়। রাইস্টার কিছুক্ষণের ভিতরেই সেই জায়গায় পৌঁছে যায়। রাইস্টার সোজা এসে সেই গ্রামে ল্যান্ডিং করে। তখন রাইস্টার দেখতে পায় তার সামনে সেই ভুতুরে বাইকটি দাঁড়িয়ে আছে। একটি রাইস্টারকে মারার জন্য তার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতেছিল। যখনই রাইস্টারকে ধাক্কা দিবে তখনই রাইস্টার স্পাইডারম্যানের মতো উপরে উঠে যায়। রাইস্টার একটুও ভয় পায় নাই, বরং সেই গ্রামের একটি ছাদের উপরে উঠে যায়। রাইস্টারের সামনে থেকে বাইকটি ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছিল। রাইস্টার বাইকের দিকে ধ্যান দিয়ে দেখতেছিল। হঠাৎ করে সে দেখতে পায় বাইকের উপরে একটি এন্টিনা লাগানো আছে। এন্ড রাইস্টারের বুঝতে আর বাকি রইল না যে এটা কোনো মানুষ কন্ট্রোল করতেছে। তখন রাইস্টার স্পাইডারম্যানের মতো আবারও আকাশে উড়া শুরু করে দেয়। সেই বাইকটি সে পিছু করতে থাকে। বাইকটি চলতে চলতে গ্রামের একটি ছোট ঘরের ভিতরে ঢুকে পড়ে। সেই ঘরের ভিতরে দুইটা ছোট বাচ্চা দাঁড়িয়ে ছিল। তাদেরকে বাইকের উপরে উঠিয়ে নেয়। তারপরে তাদেরকে নিয়ে কোথায় জানি যাইতেছিল বাইকটি। তখন বাচ্চারা চিলে করতেছিল, বাঁচাও আমাকে বাঁচাও। বাচ্চাদের চিল্লানি শুনে রাইস্টার তাদের পিছু নেয়। রাইস্টার অনেক স্পিডে বাইকটাকে ফলো করতেছিল। বাইকটা যেরকমের সামনে যাইতেছিল রাইস্টারও বাইকটির সেম স্পিডে পিছু নিতেছিল। রাইস্টার একটু হার মানে নাই, সে বাইকটির পিছু করতেই থাকে। বাইকটি সেই বাচ্চা দুইটাকে নিয়ে ক্লক টাওয়ারের সুরঙ্গের ভিতরে যাইতেছিল। রাইস্টারও বাইকের পিছু নিতে নিতে সেই সুরঙ্গের ভিতরে পৌঁছে যায়। রাইস্টার মনে মনে যেটাই ভাবছিল সেইটাই তার সাথে হয়েছে। বাইকটি থামার সঙ্গে সঙ্গে রাইস্টারও একটি বক্সের পিছনে লুকিয়ে যায়। তখন রাইস্টার দেখতে পায় যে এই সবগুলোর পিছনে তুংতুং ছিল। তুংতুং গ্রামের ছোট বাচ্চাদেরকে কিডন্যাপ করে তাদের কিডনি নিয়ে বিক্রি করতো। তুংতুং অনেকটা রাগ নিয়ে বাইকের দিকে তাকায়। তখনই বাইক থেকে দুইটি বাচ্চা নিচের দিকে নামে। তুংতুং বলল, সাবাস আমার রিমোট কন্ট্রোল বাইক, তুই আজকে অনেক ভালো একটা কাজ করছো। এইরকম চলতে থাকলে আর অল্প কিছুদিনের ভিতরেই আমি অনেক বড় লোক হয়ে যাবো। তখনই পিছন থেকে রাইস্টার চিৎকার দিয়ে বলে, তুংতুং এত কিসের জলদি তোমার বড় লোক হওয়া। রাইস্টার বাচ্চাদেরকে বলে, তোমরা এখান থেকে সরে যাও। রাইস্টারের বলার সাথে সাথে বাচ্চা দুইটি দূরে সরে যায়। রাইস্টার তুংতুংকে বলে, তোর এন্ডিং এইখানেই। তুংতুং তুই এখন আমার হাত থেকে বাঁচতেই পারবি না। তুংতুং বলে, আমার এন্ডিং বাদ দে, আগে নিজের এন্ডিংটা দেখ। তার আগে বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব করলে তো তোমাদের হাতে ব্যথা হবে না, উল্টা আমার ভিডিও বানানোর আগ্রহটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তুই তো তোর পিছনের দিকে তাকিয়ে দেখ রাইস্টার, তোর মৃত্যু তোর জন্য অপেক্ষা করতেছে। রাইস্টার দেখতে পায় ওই বাইকটা ওকে মারার জন্য ওর দিকে এগিয়ে আসতেছে। রাইস্টার তখন একটা জাম দিয়ে বাইকের উপরে একটা ঘুষি মারে। সঙ্গে সঙ্গে বাইকটি এসে তুংতুংকে উড়িয়ে দেয়। তুংতুং উড়ে গিয়ে একটি পাথরের সাথে বাড়ি খায়। সঙ্গে সঙ্গে তুংতুং মারা যায়। বন্ধুরা এরকম আরো ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।